আহ মব জাস্টিস নিয়ে আর কত কথা বলবো। জুলাই অগাস্টের পর থেকে শুরু হয়েছে এই মব জাস্টিস। প্রাক্তন নির্বাচন কমিশনার নুরুল হুদা, এই নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছেড়ে দেওয়া হলো। তাকে একদল মানুষ জুতা দিয়ে মারছে, গলায় জুতার মালা পরিয়ে রেখেছে এবং বিশ্রী বিশ্রী বিভিন্ন রকম কমেন্ট পাস করছে। এটা আসলে কতটুকু যৌক্তিক? হ্যাঁ, আমি মানি যে গত ১৫ বছর আওয়ামী লীগ স্বৈরাচারকে, এই স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছে, যারা আইনের ব্যত্যয় ঘটিয়েছে, তাদের অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হওয়া উচিত। আমি চাই এই যে স্বৈরশাসকের সকল অপরাধের আইনি বিচার হোক। কিন্তু ছাত্র নামে বা জুলাই আগস্টের পর থেকে যে আওয়ামী লীগ পাওয়া গিয়েছে বা আওয়ামী লীগের দোসর পাওয়া গিয়েছে, এই নামে বা এই স্লোগানে বিভিন্ন যে মব জাস্টিস হচ্ছে, আইন হাতে তুলে নেওয়া হচ্ছে, মানুষকে রাস্তাঘাটে বা হেনস্থা করা হচ্ছে, সেইটা আমি মানি না এবং সরাসরি বলছি এটা আইনের লঙ্ঘন। এবং সরকার এতদিন পর্যন্ত মব জাস্টিসের ক্ষেত্রে নমনীয়তা দেখিয়েছে, বিকজ অনেকেই ভাবছিল যে জুলাই আগস্টের স্পিরিট থেকে তারা এসব করছে, এখন এদেরকে ধরতে গেলে আবার ছাত্ররা রাজপথে নামবে, হাউকাউ শুরু হবে, হইচই শুরু হবে। কিন্তু এই নিশ্চুপ থাকার ফলে আইনের কিন্তু ১২টা বাজছে। এই যে মব জাস্টিস, এটা কিন্তু একটা দেশের ভাইরাস, ক্যান্সারে পরিণত হয়েছে। এই সকল যারা কিনা মব জাস্টিস করছে, যারা কিনা আওয়ামী লীগের দোসর নামে বা আওয়ামী লীগের দোসরদেরকে ধরে পুলিশে দেওয়ার আগেই আইন হাতে তুলে নিচ্ছে, এদেরকে চিহ্নিত করে অবশ্যই দ্রুততম সময়ের ভিতরে শাস্তি দেওয়া উচিত এবং দেওয়া প্রয়োজন। কারণ হচ্ছে এই শাস্তিগুলো না দিলে আগামীতেও কিন্তু এই মব জাস্টিস বন্ধ হবে না। এখন সেই মব জাস্টিসের লিড যদি হান্নান মাসুদ দেয়, সেই মব জাস্টিসের লিড যদি নাহিদ দেয়, সার্জিস দেয় বা যেই দেখ, তাকে অবশ্যই ইমিডিয়েটলি শাস্তির আওতায় আনতে হবে। কোনো কারণে ছাড় দেওয়া যাবে না যে সে অমুক রাজনৈতিক দলের আশ্রিত একজন নেতা বা অমুক রাজনৈতিক দলের পরিচিত একজন নেতা বা রাজনৈতিক কর্মী, এই পরিচয়ে যদি ছাড় দেওয়া হয়, তাহলে কিন্তু আইনের বা দেশের ১২টা বাজবে। আমরা আবারও বলছি, আমরা অবশ্যই চাই যে সকল আইন অমান্যকারীর শাস্তি হোক, যারা আওয়ামী লীগকে স্বৈরাচার হতে সহায়তা করেছে এবং সেই স্বৈরাচার বানানোর ক্ষেত্রে যত ধরনের আইন তারা ভঙ্গ করেছে, সবকিছু আইনের নিরিখে বিচার হোক। কোনো একজনও যাতে একটা মানুষের গায়ে আইন হাতে তুলে নিয়ে কোনো রকম অনৈতিক কাজ বা শাস্তি না দেয়। এটা এখনই পুলিশকে এবং যারা কিনা আইন নিয়ন্ত্রণকারী সংস্থা, তাদেরকে এখনই কঠোর হতে হবে। এবং দায়িত্ব কিন্তু এই সরকারের রয়েছে, দায়িত্ব এই সরকারের আসলে বেশি, বিকজ এই মব জাস্টিস থামানোর একমাত্র রাস্তা হচ্ছে ইমিডিয়েটলি দু একটা শাস্তি দিয়ে নজির সৃষ্টি করা। আদারওয়াইজ এটার বেনিফিট অনেক ছাত্র পরিচয়ে বা অনেকেই নিবে, থামানো যাবে না। দেশের বা সমাজের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন খারাপ হতে থাকবে। সো এটা এখনই বন্ধ করা দরকার। প্লিজ এটার দিকে একটু নজর দেন।